আমরা এই মুহূর্তে আছি নাটোরের সিংড়া উপজেলার চামারি ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে। এখানে একজন কৃষক রয়েছেন যার নাম জাকির হোসেন, যিনি 1 বিঘা 33 শতাংশ জমিতে সূর্যমুখীর চাষ করেছেন। বিগত 3 বছর ধরে উনি চাষ করছেন, এবছর দিয়ে 4 বছর হচ্ছে। তো আমরা সেখানে এসেছি এবং জাকির ভাইয়ের সাথে কথা বলবো। এই সূর্যমুখী বীজ থেকে তেল হয় এবং এই চাষে কতটুকু লাভবান হয়েছেন তিনি বিগত 3 বছরে, সে সম্পর্কে বিস্তারিত জানবো। তো আপনার এই যে ক্ষেতে দেখতেছি সূর্যমুখীর চাষ করেছেন এবং সুন্দর মাশাআল্লাহ ফুলও ফুটেছে। কতদিন হচ্ছে এই চাষের বয়স? এবার 90 থেকে 105-10 দিন। কতদিন ধরে আপনার এই চাষ করতেছেন? এরা 4 বছর। পরিমাণ কতটুকু? 33 শতাংশ। তাতে আপনারা কেমন লাভবান কেমন দেখতেছেন? লাভ মোটামুটি ধরেন সরিষার মতো আর কি। তাতে আপনার 1 বিঘা জমিতে এই সূর্যমুখীর চাষে আপনার খরচ কেমন? খরচ ধরেন 8 থেকে 10,000 টাকা। 10,000 টাকা খরচ। আর বিক্রি মানে ফলন কেমন হয়? 5 মণ হলে পরে হয়তো 17 থেকে 17,500 টাকা। সূর্যমুখী বীজ থেকে আপনার 5 মণ যদি ফলন হয় তাহলে পরে সেখান থেকে আপনার বিক্রি করলে পরে 17 থেকে 18,000 টাকা হয়তো আসবে। 8,000 টাকা অথবা 10,000 টাকা যদি খরচ বাদ দেন, বাদ বাকি টাকা লাভ না? 8,000 টাকা হয়তো 10,000 টাকা এরকম লাভের হিসাবটা দেখেন। তাতে 2টা ফসল হবে এখানে। ওই জমিতে আপনার আরো 2টা ফসল হবে না? 2টা ফসল হবে। এটা উঠার পর আর কি দিবেন? এটা ওঠার পরে 48 ধান হবে। ধান দিবেন। ধানের পরে বর্ষালি আবার আরেকটা ধান হবে। তারপরে আপনার হচ্ছে যে আপনি সূর্যমুখী দেবেন না? সূর্যমুখী চাষ করতে গেলে যারা কৃষক হয়তো করবে এরকম আছে, অনেকেই আছে, তারা কোন সময় আপনার এই বীজ বপন করতে হয়? এটা মানে কার্তিক অগ্রহায়ণে মানে বেটার সময় আর কি। টোটাল মিলা কত দিনের ফসল বললেন? 90 থেকে 105 দিন। 90 থেকে 105 দিন। তাতে কি বুঝছেন সূর্যমুখীর আপনার লাভটা সরিষার চাই বেশি নাকি কম? পাশাপাশি শস্য আর এটা মোরা একই সেম। আর বালা মুসিবত বলতে কি কি হয়? পাখির আবির্ভাব খুব বেশি এখন। টিয়া পাখি কি করে? টিয়া পাখি ধরেন এই বীজগুলা খায় ফেলে, খায় নষ্ট করে দেয়। তো আগামীতে কি সূর্যমুখী চাষ বাড়াবেন নাকি? দেখা যাক, আশা করা যাচ্ছে। আর আপনার দেখার দেখি কি অন্য কৃষকের উদ্বুদ্ধ হচ্ছে? জমিতে আসে, দেখতে আসে, অনেকে ভিডিও করার জন্য আসে। ভিডিও করার জন্য আসে শুধু না, চাষ করার জন্য পরামর্শ নেয় না? চাষ এদিকে কম হয় আর কি। আপনার এই যে অভিজ্ঞতা আলোকে কি ধরনের মাটি হলে এই সূর্যমুখী চাষ ভালো হবে? রেলস মাটিতে সবচেয়ে ভালো হবে না? সর্ষের জমিতে যে চাষ হয় সেই জমিতে না? হ্যাঁ, সেম ওই। তো সব মিলে আপনি ভালো থাকবেন এবং আপনার দেখা দেখি যেন এই এলাকার মানুষ সূর্যমুখী চাষে উদ্বুদ্ধ হয়, এই আশা রেখেই আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।